নবীর সুন্নতকে এবং জামাতে সাহাবাকে নিজের এলেম সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে মানলে, নিজের আমল সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে মানলে, নিজের আকিদা সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানলে তার ইসলামী শিক্ষা সফল হতে পারে। আর সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করে না, সে আদর্শহীন ইসলামী শিক্ষা গ্রহণ করে, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের একটি আয়াতের শেষাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ উল্লেখ করে দিয়েছে। কোন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। 3 গুণের কোন একটি গুণ যে মাদ্রাসা শিক্ষায় থাকবে না, সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে পারে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সফল মাদ্রাসা শিক্ষার গুণ কতটা? একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, একটা হলো আদর্শ, একটা হলো উদ্দেশ্য। এই 3 গুণ মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতাংশে উল্লেখ করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষার আদর্শের প্রতিও লিয়াতাফাক্কাহু শব্দের মধ্যে ইঙ্গিত করে দিয়েছে। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য আল্লাহ
ওয়ালিয়ুনযিরু কওমাহুম শব্দের ভিতরে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। তাই আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি, সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। মাদ্রাসা শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে তাহলে সেই মাদ্রাসা শিক্ষা সফল হতে পারে। কোনো মাদ্রাসা শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে না তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। তথ্যটা বুঝাবার জন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছে। তাআল্লুম ফিদ্দীন আর তাফাক্কুহ ফিদ্দীনের পার্থক্য হলো তাআল্লুম ফিদ্দীন ইসলামী শিক্ষাকে বলা হয়, আর তাফাক্কুহ ফিদ্দীন ইসলামী ওই শিক্ষাকে বলা হয় যে শিক্ষার সাথে দীক্ষা আছে। এখন বাংলা দীক্ষা শব্দটা যদি একটু কঠিন হওয়ার কারণে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরো সহজ করে বলছি। শিক্ষা অর্থ হলো জানা, আর দীক্ষা মানে হলো মানা। ইসলামের বিধান যদি জানে কিন্তু মানে না, আপনারাই বলুন তার জানা সফল না বিফল? বলে জানার সাথে মানা থাকলে জানা সফল হয়। এটা কি শিক্ষার সাথে দীক্ষা বলা হয়? শিক্ষা হলো জানা আর দীক্ষা হলো মানা। যেমন ধরুন ওযুর 4 ফরজ একজন জানে কিন্তু কোনোদিন ওযু করে না। আছে বাংলাদেশে এমন মুসলমান যে কোনোদিন ওযু করে না? ওযুর 4 ফরজ জানে কিনা কিন্তু ওযু করে না। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে বলুন তার কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে দীক্ষা নাই, জানে কিন্তু মানে না। তাহলে বলুন তার জানা অথবা শিক্ষাটা সফল না বিফল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। ইসলামী শিক্ষাটাই সাফল্যের চাবিকাঠি নয়, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এই বিষয়টা আজকাল অনেক শিক্ষিতরাও বুঝে না এবং জানে না। এই জন্য আমি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা দেখতে পাই। কেউ বাংলায় লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ ইংরেজিতে লেখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা, বাংলাটা জি অর্থ একই অর্থ। ওইখানে শিক্ষার সাথে দীক্ষা শব্দ নাই। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলুন দীক্ষা ছাড়া শিক্ষা সফল না বিফল? তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা সফল শিক্ষা নয়, বিফল শিক্ষা। বিফলের প্রমাণ ছাত্র জীবনে দীক্ষা গ্রহণ করে না, শুধু শিক্ষা গ্রহণ করে, আর কর্মজীবনে সেবার নামে সেবন করে। ছাত্র জীবনে কি করে কি করে না? শিক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে। তাদের বইয়েও লেখা থাকে মিথ্যা বলা মহাপাপ, লেখা থাকে না? মিথ্যা বলা মহাপাপ লেখা থাকে। ওরা জীবনে কোনোদিন মিথ্যা বলে না। পরীক্ষার হলে বসে বসে যে বইয়ের পাতা ছিঁড়ে চুরি করে পরীক্ষার প্রশ্নের জবাব দেয়, এটা কি মিথ্যা নয়? বইয়ে পড়লো কি আর করলো কি? ঘটনাটা কি? ঘটনা হইল শিক্ষা আছে দীক্ষা নেই। ছাত্র জীবনের বিদ্যা চুর, কর্মজীবনের সরকারি গুদামের গম চুর। যাদের শিক্ষা জীবনে দীক্ষা নাই এদের কর্মজীবনে সেবার নামে সেবা নাই, সেবন। সেবন বুঝেন? সেবন
উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, মাদ্রাসা শিক্ষাটাও কি এমন ব্যর্থ শিক্ষা হওয়া দরকার না সফল শিক্ষা হওয়া দরকার? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। এই ইয়াতাফাক্কাহু শব্দের তাফসীরে এই কথাও লেখা আছে, বর্তমান দুনিয়াতে যদিও ইলমে ফিকহকেই ফিকহ বলা হয়, কিন্তু মূলত ফিকহ ইলমে ফিকহর ব্যাপক অর্থ শুধু ইলমে ফিকহ নয়, ইলমে আকাইদ ও ফিকহর একটা অংশ। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকাইদ বিষয়ের লিখিত কিতাবের নাম আল ফিকহুল আকবর, অথচ এটা ফিকহ কিতাবের নাম, কিন্তু বিষয় হইল আকাইদ। এর দ্বারা ইস্তেদলাল করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফিকহ শব্দের ভিতরে যেমন ভাবে শিক্ষার সাথে দীক্ষার প্রতি প্রেরণা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ফিকহ শব্দের ভিতরে আকাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সফল ইসলামী শিক্ষার জন্য আদর্শ হবে দুটি জিনিস, একটি হলো সুন্নতে রাসূল এবং আরেকটি হলো জামাতে সাহাবা। রাসূলের সুন্নত এবং জামাতে সাহাবাকে আদর্শ রূপে গ্রহণ করে যদি ইসলামী শিক্ষা গ্রহণ করা হয়, তাহলে সেই ইসলামী শিক্ষা হবে সফল। আর যদি সুন্নতে রাসূল এবং আদর্শ সাহাবাকে বর্জন করে কোরআন হাদিস শিক্ষা করা হয়, সেই শিক্ষা বিফল হতে বাধ্য, সেই শিক্ষা বিফল হতে বাধ্য। এই কথার একটু খুলাসা মর্ম হলো, আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা সহি না গলত, যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি বলে দুইটা স্কেল নির্ধারণ করে দিয়েছে। একটা স্কেল বা মাপকাঠির নাম হলো নবীর সুন্নত, আর একটা স্কেল বা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। কাজেই নবীর সুন্নতকে এবং জামাতে সাহাবাকে নিজের এলেম সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে মানলে, নিজের আমল সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে মানলে, নিজের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানলে তার ইসলামী শিক্ষা সফল হতে পারে। আর সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করে না, সে আদর্শহীন ইসলামী শিক্ষা গ্রহণ করে, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ছোট্ট দুটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে যারা নিজের তিনটা জিনিস যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে গ্রহণ করে, একটা হলো নিজের এলেম সহি না গলত, আরেকটা হলো নিজের আমল সহি না গলত, আরেকটা হলো নিজের আকীদা সহি না গলত। এই তিনটা জিনিস সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে যারা আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে, তাদেরকেই প্রকৃত অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। একথাটা বোঝাবার জন্য আহলে সুন্নাতের একটা পরিভাষা আছে, সেটা হলো মাসুম। নবীগণ মাসুম, এর অর্থ হলো আজীবন বেগুনাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো সাহাবায়ে কেরাম মাগফুর। সাহাবায়ে কেরাম মাসুম নন, মাগফুর। মাগফুর অর্থ ক্ষমাপ্রাপ্ত। সাহাবাদের, রাসূলের সাহাবাদের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, একটা কারণে আল্লাহ তাদের সবগুলি মাফ করে দিয়েছে। কারণটা কি? কারণটা হলো তারা যথাযথভাবে সংশোধন হয়ে এই ভুল খাতা গুনাহ এইগুলি চিরতরে বর্জন করে তারা পাক পবিত্র হয়ে গেছিলেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন গুনাহগার যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তাহলে তার আমলনামা থেকে গুনাহগুলি মুছে ফেলা হয়।
তারপর সে ব্যক্তি আবারও বেগুনাহ হয়ে যায়। সারমর্ম হলো নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ। নবীগণ বেগুনাহ, জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ বেগুনাহ, সকল গুনার ক্ষমাপ্রাপ্ত হয়ে বেগুনাহ। বলুন, দুই বেগুনায় পার্থক্য আছে কিনা? সাহাবাগণ কেমন বেগুনাহ? জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ। এই উপাধি হলো মাসুম, এর উপাধি হলো মাসুম। আর সাহাবাগণ বেগুনাহ মানে অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার কারণে বেগুনাহ। এমন বেগুনাহ যেই উপাধির দ্বারা বোঝানো হয়, এই শব্দটা হলো মাগফুর। কাজেই নবীগণকে যদি কেউ আজীবন বেগুনাহ বিশ্বাস করে না, সাহাবায়ে কেরামকে যদি ক্ষমাপ্রাপ্ত বিশ্বাস করে না, আর কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে, তার কুরআন হাদিসের শিক্ষা হবে আদর্শ বিবর্জিত শিক্ষা, বিফল হতে বাধ্য। নবীগণের বেগুনাহ হওয়ার ব্যাপারটা আরো একটু খোলাসাভাবে আমি মনে করি বর্তমান সমাজে আলোচনা হওয়া দরকার। কারণ বর্তমান সমাজে কিছু স্বঘোষিত মুফাসসির আছে, যারা যথারীতি উস্তাদের কাছে কোরআনের তাফসীর শিখে মুফাসসির নয়, যারা লিখিত কিতাবের ভূমিকাতেই লেখে যে আমি পূর্ববর্তী মুফাসসিরিনে কেরামেরও অনুসরণ করিনি, আমি পরবর্তী মুফাসসিরগণেরও অনুকরণ করিনি, বরং আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝতে পেরেছি হুবহু তাই আমি আমার কিতাবে লিখে দিয়েছি। এমন তাফসীরের নামই মন গড়া তাফসীর। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে তার জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না, একটাই যথেষ্ট। এই ধরনের লোকেরা সাহাবায়ে কেরামদের, নবীগণকে গুনাহগার এবং সাহাবায়ে কেরামদের সমালোচনায় পঞ্চমুখ। এরকম কিছু স্বঘোষিত কোরআন হাদিসের পণ্ডিত আজকাল নবীগণকে অপরাধী সাব্যস্ত করে আর সাহাবায়ে কেরামকে সমালোচনা করে। আর কিছু আছে স্বঘোষিত আমির, কিছু আছে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু আছে স্বঘোষিত আমির। স্বঘোষিত আমির বলতে কি, উপদেষ্টা পরিষদের মনোনীত নন, তিনি নিজেই নিজেকে আমির ঘোষণা করে দেন। নবীর সুন্নত তরিকা মতো আমির নিযুক্ত হয় উপদেষ্টা পরিষদের মনোনয়নের দ্বারা। বুঝে থাকলে বলুন, নবীর সুন্নত তরিকা মতো আমির নিযুক্ত হন কিসের দ্বারা? উপদেষ্টা পরিষদের মনোনয়নের দ্বারা। যিনি উপদেষ্টা পরিষদের মনোনয়নের দ্বারা আমির নন, যিনি নিজেই নিজেকে আমির বলে ঘোষণা করেন, ইনি নবীর সুন্নত তরিকা মতো আমির নন, তিনি স্বঘোষিত আমির। এই ধরনের কিছু আমিরও আজকাল নবীগণকে অপরাধী সাব্যস্ত করা শুরু করেছে। কাজেই এরা যদি ইসলামী শিক্ষা কিছুটা শিখেও থাকে, আমার কথা বুঝে থাকলে বলুন, এদের ইসলামী শিক্ষাটা আদর্শ ইসলামী শিক্ষা না আদর্শ বিবর্জিত? বিফল হতে বাধ্য। তাই নবীগণের গুনাহ এবং সাহাবাগণের সমালোচনার ব্যাপারটা আরেকটু খোলাসাভাবে আমি মনে করি আলোচনা হওয়া দরকার। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর সারমর্ম হলো, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন। বলেন তো, আল্লাহর এই মূলনীতিটা দুই একজন নবীর বেলায় না সার্বজনীন? সার্বজনীন। সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা মূলনীতি কোরআনে ঘোষণা করেছেন যে গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। কিন্তু মুসলমান সমাজের ভিতরে এই যে কইলাম দুই শ্রেণীর লোক, স্বঘোষিত পণ্ডিত আর স্বঘোষিত আমির, বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাদেরকে গুনাহগার সাব্যস্ত করে। তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম।
যে সমস্ত নবীগণকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করা হয়, এদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন আদম আলাইহিস। আদম আলাইহিস সালাম সম্পর্কে তারা বলে যে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। কাজেই আল্লাহর নিষেধ যেহেতু তিনি লঙ্ঘন করেছেন, পরিষ্কারভাবে কোরআনে বর্ণিত আছে, তাই আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়েছে। এই অপব্যাখ্যাটা আদম নবীর জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে, এই অপব্যাখ্যাটা যারা করে, আমি আমার অনুসন্ধান মতে যাচাই করে দেখেছি এই অপব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। এই অপব্যাখ্যাটা এরা খ্রিস্টান জাতির কাছ থেকে আমদানি করেছে। এবার শুনুন খ্রিস্টানদের কথা। খ্রিস্টানদের লিখিত একটা বই আছে, নাম শুনে কেউ কল্পনা করবেন না যে এটা কোন মুসলমান আলেমের লেখা। নাম শব্দ এমন এমন শব্দের দ্বারা নাম লিখেছে, সাধারণ মুসলমান নামটা দেখলেই মনে করবে কোনো আলেমের লেখা। কোনো আলেমের লেখা নয়, খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম হলো কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথ। খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? ওই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের পাপ ছিল, এটা মুসলমানদের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? এই জন্য এই মতবাদ মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়াচ্ছে, কোনো সন্দেহ নাই এরা নিঃসন্দেহে মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের পক্ষ হয়ে দালালি করে যাচ্ছে। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম বিগত 1300 বছরের ইতিহাসে যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত মুফাসসিরগণ আপন আপন তাফসীরের কিতাবে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, এইভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি বহাল থাকে। আর খ্রিস্টানেরা যেভাবে ব্যাখ্যা করেছে সেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। আল্লাহর মূলনীতি হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। মনে আছে? এখন আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহগার হয়েছেন, এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি বহাল থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। নবীগণের জীবনী সম্পর্কে কারো কোনো ব্যাখ্যা যদি আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যার দ্বারা যদি আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত, তোমার কোরআনের তাফসীর ভ্রান্ত, তোমার নবীগণের জীবনী ইতিহাসের ব্যাখ্যা ভ্রান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম আপন আপন তাফসীরের কিতাবে এর সহি ব্যাখ্যা লিখেছেন। অনেকগুলি সহি ব্যাখ্যা লিখেছেন। সবগুলি আমার বলার মতো সময় আমার হাতে নাই, শুধু একটি ব্যাখ্যা আজকে শুনে আপনাদের। একটি সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে? এটাই কথার প্রমাণ ব্যাখ্যাটা সুশুদ্ধ, ব্যাখ্যাটা সহি। এটাই কথার প্রমাণ ব্যাখ্যাটা সহি। কাজে কাজেই
আদম আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে যারা গুনাহগার সাজায়, আমি আশা করি আমার সংক্ষিপ্ত আলোচনাটা যারা বুঝতে পেরেছেন, পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে যে যে কোনো লোক যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর মূলনীতি প্রমাণ করে তোমার ব্যাখ্যা ভ্রান্ত। কাজেই সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ না মানলে তোমার কোরআন শিক্ষা ব্যর্থ, তোমার হাদিস শিক্ষা ব্যর্থ, তোমার ইসলামী শিক্ষা ব্যর্থ, তোমার মাদ্রাসা শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। গেল সফল ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। অনুরূপ ভাবে নবীগণ সম্পর্কে যেমন ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা আজীবন বেগুনাহ, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাদের সমালোচনা হারাম। সাহাবাদের সমালোচনা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার সাহাবাগণ, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবার সমালোচনাকারীর উপর আল্লাহর রাসূল লানত বলেছেন হালাল হওয়ার কারণে না হারাম? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, আর নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা নবীর শানে চরম বেয়াদবি ছাড়া আর কিছু নয়। এখানে আমি মাদ্রাসার ছাত্রদের মনের কোনায় একটা প্রশ্ন উকি মারতে পারে, সেই মনের কোনার প্রশ্নের জবাবটাও দিতে চাই। সেটা হলো, কোরআন হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ অর্থবোধক শব্দ উল্লেখ আছে। গুনাহ অর্থবোধক শব্দ উল্লেখ আছে। যেমন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের শুরুতেই বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে হে রাসূল, আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। এই বিজয়টা হবে আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ রাসূলকে যে বিজয় দান করেছেন, সেই বিজয়টা রাসূলের পূর্ববর্তী গুনাহ মাফের ব্যবস্থা, পরবর্তী গুনাহ মাফের ব্যবস্থা। এখানে রাসূলের নামের সাথে গুনাহ শব্দটা ব্যবহৃত হয়েছে কিনা? হয়েছে। এই শব্দটাকে যদি আপনি মূলত গুনাহ অর্থেই ধরেন, তাইলে আল্লাহর কোরআনের এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে যায়। বুঝতে পারছেন? কোরআনের এই আয়াতটা, যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারকে নবী বানাই না, সেই আয়াতের বিরুদ্ধে যায়, যায় না? অথবা সেই আয়াতটা এই আয়াতের বিরুদ্ধে যায়। এভাবে কোরআনের কোন আয়াত যদি বাহ্যিকভাবে আরেক আয়াতের বিরুদ্ধে যায়, দেখা যায় সেখানে অবশ্যই দুই আয়াতে বিরোধ নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাধান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রদত্ত সমাধান মতে বিরোধ নাই। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মর্ম হলো, কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, কোন মানুষের মন গড়া রচিত হতো, তাহলে এক আয়াত আর এক আয়াতের বিরোধী হতো। কারণ যে রচনা করে সে আগে কি বলেছিল মনে নাও থাকতে পারে, পরবর্তীতে তার বিপরীত কথা বলতেও পারে। আল্লাহ কি আগের আয়াতে কি বলেছিলেন মনে নাই, এই জন্য পরের আয়াতে উল্টা পাল্টা বলেছেন? তাহলে আল্লাহ একবার বললেন কোন গুনাহগারকে নবী বানাই না, আবার বলবেন আপনার গুনাহ মাফ করেছি। আল্লাহর কি আগে কি বলেছিলেন মনে নাই? মনে আছে। তাহলে বাহ্যিকভাবে যদি দেখা যায় এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে যায়, তখন কার বিরোধ মীমাংসার জন্য একমাত্র ব্যবস্থা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মেনে নেওয়া। আর আহলে সুন্নাত ওয়াল জামাত
যে কোনো নবীর নামে কোরআন হাদিসে গুনাহ শব্দ পাওয়া যায়, সেখানে গুনাহ শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন, তখন এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে যায় না। মাদ্রাসার ছাত্রদের জন্য জবাব দিলাম। একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, বাহ্যিকভাবে যদি কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের বিরোধী দেখা যায়, এমত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাধান মেনে না নিয়ে এক কোরআনের এক আয়াতের বাহ্যিক অর্থকে আর এক আয়াতের বিপরীতে ব্যবহার করা কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। কাজেই নবীর নামে গুনাহ শব্দ দেখে তুমি যদি এইটাকে কোনো গুনাহগারকে নবী বানাই না সে আয়াতের বিরুদ্ধে ব্যবহার করো, আল্লাহর রাসূল বলেন তুমি কুফরি করেছো। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই জন্য কোরআন হাদিসে যত নবীর নামে যতখানে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, একটি জায়গাতেও মূল অর্থে নয়, মূল অর্থে ব্যবহৃত হইলে আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হয়, এটা ভ্রান্ত ব্যাখ্যা। এখানে রূপক অর্থে এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।